ওয়াও! সম্প্রতি সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন সিগমা অ্যাওয়ার্ডে তার নতুন চলচ্চিত্রে যে লুকে দেখা যাবে সে লুকে হাজির হয়েছিলেন। ফলে বলাই বাহুল্য যে সেখানে অবশ্য তাকে বেশ স্টাইলিশ হেয়ারেই দেখা যাচ্ছিল। তাই তো অনুমান করা যাচ্ছে যে তার আসন্ন চলচ্চিত্র AA22-তে তাকে ব্যাপক স্টাইলিশ অবস্থায় দেখা যাবে। কেননা বর্তমানে যেহেতু আল্লু অর্জুন তার আসন্ন চলচ্চিত্র AA22 শুটিংয়ের কাজ করছে, তাই তো বলাই বাহুল্য যে হয়তো সেই স্টাইলে সম্প্রতি সময় তিনি সিগমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তাছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই লুকের ছবিগুলো শেয়ার হওয়ার পর থেকেই রীতিমতো নেট দুনিয়ায় তিনি রয়েছে লাইমলাইটে। সো যাই হোক, সম্প্রতি অবশ্য অনুষ্ঠিত হওয়া সিগমা অ্যাওয়ার্ডে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন পরপর 3টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে তিনি তার কাজের জন্য এতটাই সফলতা অর্জন করতে পারছে। তাছাড়া পুষ্পা চলচ্চিত্রের জন্য অ্যাওয়ার্ড পেতে দেখা গিয়েছে তাকে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রের নাম অবশ্য এখন আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা জানায়নি, কিন্তু প্রাথমিকভাবে চলচ্চিত্রের নাম রাখা হয়েছে AA22। চলচ্চিত্রটিতে অবশ্য আল্লু অর্জুন ব্যতীত আরও অভিনয় করতে দেখা যাবে বর্তমানে বলিউডের দর্শকপ্রিয় তারকা দীপিকা পাডুকোনকে। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় দীপিকাকে অবশ্য ব্যাপক অ্যাকশন মোডে অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির জন্য হয়তো এবার বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন তার দর্শকদের কাছে নজরে থাকতে পারেন। এমনকি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করতে দেখা যাবে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা রাশ্মিকা মান্দানাকে। দ্যাটস ওয়াই দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার তার আসন্ন চলচ্চিত্র AA22 খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি অবশ্য বর্তমানে চলচ্চিত্রের ইনডোরে শুটিংয়ের কাজ চলছে। মূলত এই অংশে ব্যাপক পরিমাণ VFX এবং CGI এর ব্যবহার থাকবে। তাছাড়া চলচ্চিত্রের বাজেট প্রায় 800 কোটি টাকার কাছাকাছি। ফলে অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রের বাজেট অনুযায়ী চলচ্চিত্রটিতে যে ব্যাপক পরিমাণ প্রযুক্তির ব্যবহার থাকবে এটাই বর্তমানে অনুমান করা যাচ্ছে। তাছাড়া চলচ্চিত্রের নির্মাতারা দাবি করছে যে তারা চলচ্চিত্রটি 2026-এর শেষের দিক না হলেও 2027 সালের শুরুর দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে তারা।